আকারে এটা দিয়েছি, মাননীয় মন্ত্রীকে অবহিত করেছি, মাননীয় প্রধানমন্ত্রীকে সিঙ্গাপুর থেকে চিকিৎসার ব্যবস্থা চিঠি দিয়েছি। আমার এখন কুমিল্লা যেতে ভয় লাগে, কি জবাব দেব? আপনার মাধ্যমে সংসদের কাছে, আমার সরকারের কাছে এই জবাবটা জানতে চাই, কি জবাব দেব? মন্ত্রী সাহেবকে সফর করতে বলেছি, তিনি সচিব সাহেবকে পাঠিয়েছেন। আমি বলি, আপনি 3টা মন্ত্রী, এরকম সৌভাগ্য বাংলাদেশে এর আগে কারো হয় নাই। দয়া করে কুমিল্লা আসেন, আমাদেরকে বাঁচান, ভোটার ইজ্জতটা রক্ষা করতে দেন, বৃদ্ধ বয়স্ক মানুষকে জবাব দিতে দেন। লাশের মিছিল কতদিন আর বহন করব একটু বলে দেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সংসদ সদস্য যেটি উপস্থাপন করেছেন মহান সংসদে, তার পরিপ্রেক্ষিতে আমি অবগত করতে চাচ্ছি। ওখানে একটা ইউলুপ নির্মাণ কাজ চলমান আছে, ইতিমধ্যে অর্ধাংশ কাজ শেষ হয়েছে। এই মুহূর্তে ওই প্রকল্পের ব্যয় বাড়ানোর কোনো সুযোগ নেই, যার ফলে আমরা ভূমি অধিগ্রহণের যে ব্যয় সেটাকে সীমিত করে পূর্ত কাজের ব্যয় আরেকটু বাড়িয়ে যে বাজেট আছে সেটাকে অ্যাডজাস্ট করে এখানকার যে ওভারপাসটা আছে সেটা সম্প্রসারণ করবার জন্য আমলে নিয়ে ইতিমধ্যে নকশা প্রণয়ন করেছি। আমরা মনে করছি এই নকশা অনুসারে এই কাজটি দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে সক্ষম হব এবং তাতেই ওই জায়গায় যে সমস্যাটা আছে তার একটা স্থায়ী সমাধান হয়ে যাবে। আরেকটি জায়গা এখানে উল্লেখ করা প্রয়োজন বিষয়, ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক আছে এটা 10 লেনে উত্তীর্ণ করবার একটা প্রকল্প ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। সেখানেও আরো 3টি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা সরকার ইতিমধ্যে ওই ফিজিবিলিটি স্টাডির মধ্যে আছে। পাদুয়া বাজারে যে ইউলিপের কথাটা বলা হচ্ছে সেটিকে আবার আমরা ইন্টারসেকশন যেভাবে আছে তার অধীনেও আরো 2টি আপনার আন্ডারপাস নির্মিত হবে, যার ফলে 5টি আন্ডারপাস ওই অঞ্চলে নির্মাণের পরিকল্পনা ইতিমধ্যে সরকার গ্রহণ করছে। দ্রুততম সময়ের মধ্যে বিশদ নকশা আপনার প্রণয়নের কাজ চলছে। আমরা এরপরে ডিপিপি উপস্থাপন করে এই ব্যাপারে যে সমস্যাটা আছে তা সমাধান করতে ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী।